আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালাম ইয়া রাসূলুল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় উপস্থিতি, রোজা রাখবো, সুস্থ থাকবো। রোজার লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন, পরকালীন মুক্তির উদ্দেশ্যেই আমরা রোজা রাখছি। রোজা পালন করলে সওয়াব নিঃসন্দেহে অনেক, কারণ একমাত্র রোজাই যেটি আমাদেরকে সুস্থ রাখার এবং সুস্থ থাকার জন্য আল্লাহ তাআলা একটি প্রক্রিয়া নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবীতে অনেক জাতি রয়েছে, প্রত্যেকটি জাতির এই রোজার সিস্টেম রয়েছে। যেমন হিন্দু সম্প্রদায়ের লোকেরা, ওরাও কিন্তু রোজা রাখে, বা ওরা রোজা না বললেও ওরা বলে উপবাস। খ্রিস্টানেরা, ইহুদিরা আল্লাহ তাআলা যেমন ঘোষণা করেছেন যে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, সেখান থেকে বোঝা যায় যে রোজা তাদের জন্যই ছিল, বা এই বিধানটি পূর্ব থেকেই হয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রাখো, সুস্থ থাকবে। মুসনাদে আহমদ ও তাবরানী। এর কাছে আজকের চিকিৎসা বিজ্ঞান পরাজয় বরণ করেছে। আমি কয়েকদিন আগে একটা পেপারে রোজার বিশেষত পড়তে গিয়ে দেখলাম যে জার্মানির একটি হসপিটালের গেটে লেখা রয়েছে রোজা রাখো, স্বাস্থ্যবান হবে। এবং শেষের দিকে ওই লাইন দুইটির শেষে লেখা রয়েছে মোহাম্মদ বিন আবদুল্লাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, যেহেতু ওখানে লেখা রয়েছে মোহাম্মদ বিন আবদুল্লাহ। জার্মানির একটি ক্লিনিকের গেটে এই শব্দটি এভাবেই লেখা রয়েছে। সুপ্রিয় উপস্থিতি, তাহলে চিন্তা করুন, রোজা আমাদেরকে সুস্থ রাখবে, আর আল্লাহ মানুষের জন্য যে বিধানগুলি করেছেন প্রত্যেকটি কল্যাণ, আর এই কল্যাণের মধ্যেই আমাদের জান্নাত রয়েছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। দুনিয়াতে ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এজন্য আল্লাহর ঘোষণা হলো, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। রমজানের রোজা মানুষের গুনাহ থেকে মুক্তি করে বা মুক্তি দেয়। মানুষকে আল্লাহর হুকুমে অভ্যস্ত করার জন্যই বা আল্লাহর নিয়মে পরিচালিত হওয়ার জন্যই এই রোজার বিধান এসেছে। রোজার দিনের বেলায় হালাল খাবার আল্লাহর আদেশের কারণেই আমরা পরিহার করে চলি। সাময়িক নিষেধাজ্ঞার কারণে আমরা দিনের বেলায় আহার বর্জন করে চলি এবং চলি শুধু আল্লাহর ভয়ে। অথচ দেখুন, আমি ইচ্ছা করলে পেট পুরে খেতে পারতাম, কারণ রোজাই এমন একটি ইবাদত যেটি কেউ দেখে না। নামাজ বা হজ বা অন্যান্য শরীয়তের যে অন্য ইবাদতগুলি রয়েছে, সেগুলি কিন্তু কতগুলি বিষয় আছে দৃশ্যমান। যেমন আমরা যখন উজু করি, আমরা যখন নামাজে আমরা যখন উজু করি, রুকু সেজদা করি, এগুলি কিন্তু দৃশ্যমান। হজে যেমন আমরা যাই, ইহরাম বাঁধি, সাদা কাপড় পরি নির্দিষ্টভাবে, ওখানে তাওয়াফ করি
এবং হজের আদেশ নিষেধগুলি যে পালন করা হয় সেগুলি কি দৃশ্যমান, অনেকগুলি বিষয় দৃশ্যমান। এইভাবে অন্যান্য ইবাদতগুলি কিন্তু দৃশ্যমান। একমাত্র রোজাই এমন একটি ইবাদত যেটি দৃশ্যমান নয়। কারণ আল্লাহর ভয়ে আপনি সকাল থেকে অর্থাৎ সুবে সাদিক থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত আমি আপনি কেউ খাচ্ছি না। এটা কি শুধু এমনিতেই না, এটি রোজার জন্য। আর এই যে এটা কিন্তু দৃশ্যমান নয়। আপনি ইচ্ছা করলে বা আমি ইচ্ছা করলেও ঘরের মধ্যে যদি কেউ কেউ দেখে না, আমি যদি খেয়ে ফেলি, পেট পুড়ে খাই, কিন্তু কেউ বলতে পারবে না। তাই এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা যে বললেন যে আসাউমুলি ওয়ানা আজিবিহি, অর্থাৎ রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দেব। সুপ্রিয় উপস্থিতি, তাই আসুন রোজা রাখি, সুস্থ থাকি। রোজা রাখলে সুস্থ থাকা যায়। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যেসব কাজ স্থায়ীভাবে নিষেধ করেছেন বা হারাম করেছেন তার প্রতি বিশ্বাসী হওয়া। আর এই বিশ্বাসী বান্দা হতে পারলেই কেবল আমরা রোজার হক বা রোজার পূর্ণাঙ্গতা রক্ষা করতে পারব। আজ দেশে সুদ, ঘুষ, দুর্নীতি, পর্দাহীনতা এগুলি ছেয়ে গেছে। যদি রোজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে, রোজার মাসে আমরা ট্রেনিং গ্রহণ করে, পরীক্ষা দিয়ে, এই আল্লাহর দরবারে এই পরীক্ষাগুলি দিয়ে যদি আমরা বাকি 11টা মাস সেভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে আমরা হব সফল এবং আমাদের কল্যাণ, এখানে আমাদের কল্যাণ নিহিত রয়েছে। তাই মুসলিমদের প্রত্যেকেরই উচিত রোজা যেহেতু আমাদেরকে সুস্থ রাখবে, রোজার দ্বারা যেহেতু আমাদের শরীরের অনেকগুলি যন্ত্রাংশ যেগুলি আমাদের পরিশুদ্ধতার প্রয়োজন আছে সেগুলি পরিশুদ্ধ হবে। বিধায় আল্লাহ তাআলা আমাদের এই রমজানের 1 মাস আমাদের জন্য দান করলেন, শুধুই কল্যাণের জন্য। তাই আমরা রোজা রেখে সুস্থ থাকব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।